গুড মর্নিং বন্ধুরা। আজকে 13ই এপ্রিল শুক্রবার। এখন বাজে সকাল 7:30। আজকের ব্লগটি আমি এখান থেকে শুরু করছি। আজকে সকালবেলার কর্তা হাবড়ায় পড়ানো নেই, বাড়িতেই পড়ানো আছে। তাও সকাল সকাল উঠে পড়তে হলো। বাসিঘর তো ঝাড়টাট দিয়ে আমি একটু বাইরে এসে দাঁড়িয়েছিলাম। স্থলপদ্ম কটা ফুটেছে তাই দেখতে। তা দেখি 2টো স্থলপদ্ম ফুটেছে, তোমরাও দেখো। এখানে আমি কথা বলছিলাম কিন্তু এখন মিউট করে দিয়েছি, কারণ পাশে প্রচণ্ড আওয়াজ হচ্ছে, গাছ কাটার মেশিন দিয়ে গাছ কাটছিল, ওই জন্য আমি এখানেই ভয়েসটা দিয়ে দিচ্ছি। আজকে সারাদিন কি করি তোমরা দেখতে থাকো। বৌদি এখনও আসেনি। বৌদির আস্তে আস্তে 8টা 8:30 বাজে। বাবাকে চা করে দিলাম, আমিও 1 কাপ চা খাবো আর একটু পরে। মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি, এখন গিয়ে ডাকবো। মেয়ে উঠে গেছে। মেয়ের ওই হাতে ব্যথা বলছিলাম, তাই ফিজিওথেরাপির দাদা এসছে ওকে ফিজিওথেরাপি করতে। কাল রাতে বেশি রাত হয়ে গেছিলো বলে আসেনি, তাই আজ সকালেই চলে এসছে। মেয়ের ফিজিওথেরাপি হয়ে গেল, হাতে ব্যান্ড বেঁধে দিয়েছে, 15 দিন চলবে। এই যে বৌদি এসে হাঁপিয়ে পড়েছে রোদের মধ্যে। এই সকালের চা চলে এসছে, জিরে চা। সকালের টিফিন নিয়ে আমি বসে পড়েছি। সকালের টিফিন আবার সেই পুরনো শেক, সেই শেক গুলে আমাকে খেতে হবে, তাই নিয়ে বসে পড়েছি। এদিকে বৌদিকে সবজি কাটতে বললাম, ওদিকে রান্নাঘরে আমার ডাল ফুটছে, মেয়েকে চা করে দেব। ডালটা নামিয়ে রেখে আমি আবার খেতে গেলাম। শেকটা তৈরি করে রেখে এসেছিলাম, একটু নাড়িয়ে নিচ্ছি, এবার শেকটা খেয়ে নেব। মেয়েরা যে দুদণ্ড বসে একটু খাবে, সে খাওয়ার সময়টুকু তাদের নেই। দুঢোক খাচ্ছি, রান্নাঘরে গিয়ে রান্না করছি। এই হচ্ছে মেয়েদের রুটিন, প্রত্যেকটা মেয়েরই তাই। দুপুরে ডালটা করে নিচ্ছি, ঝিঙে দিয়ে ডাল দিয়ে সেদ্ধ হয়ে গেছে। এবার মশলাটা কষিয়ে আমি মধ্যে দিয়ে দেবো। আসলে তাড়াহুড়ো করছি, মেয়ে 10:30টার মধ্যে কম্পিউটার সেন্টার ঢুকতে হবে। আজকে প্রথম দিন, আজকে আমাকেও যেতে হবে, কাগজপত্র জমা দিতে হবে। ওই জন্য বাইরে বিশাল রোদ, কিন্তু যেতেই হবে বাধ্যতামূলক। জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, টমেটোটা দিচ্ছি, দিয়ে এখানে একটা মশলা করে নিয়েছি। জিরে, লঙ্কার গুঁড়ো, হলুদ, আদা বাটা, চিনি, ডালটা নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি, দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব। নিরামিষ দিনে এই ডালটা করে একদিন খেয়ে দেখো, খেয়ে আমাকে কমেন্টে জানিও কেমন হলো। এই মুগ ডালটা সেদ্ধ করে নেবে, মুগ ডালটা ভেজে নেবে আগে। মুগ ডালটা একটু দানা থাকতে সেদ্ধ দেওয়া অবস্থায় ঝিঙেটা দিয়ে দেবে, দিয়ে মশলাটা দিয়ে কষিয়ে ডালটা ঠান্ডা দিয়ে দেবে। নামানোর আগে 1 চামচ ঘি দিয়ে দেবে, রান্নাটা খুব সুন্দর লাগে খেতে নিরামিষ দিনে। একটু ফুটে উঠলে নামানোর আগে ঘি দিয়ে নামিয়ে দেবো। আমার পুজো করা হয়ে গেছে, তাই সকাল সকাল পুজো করে ফেললাম। মেয়েকে নিয়ে এবার কম্পিউটার সেন্টারে যাবো, 10:30 বাজে। এই শুক্তো বসে গেছে,
দুধ শুক্তো, এই যে ডাল হয়ে গেছে, বড়িগুলো মিশিয়ে দিলাম। শুক্তোর মধ্যে বড়ি না দিলে ভালো লাগে না। এই যে আমরা রেডি হয়ে গেছি, ওর কম্পিউটার সেন্টারে যাব, ওখান থেকে ওর ভাইকে পড়াতে যাবে। তাহলে দেখতে থাকো। এই যে বেরিয়ে যাচ্ছি কম্পিউটার সেন্টারে। বাইরে কি রোদ, তাকানো যাচ্ছে না। সানগ্লাসটাও হারিয়ে ফেলেছি আমি, একটা সানগ্লাস কিনতে হবে। একটা সানগ্লাস কিনে ফেললাম। কম্পিউটারের কাজ হয়ে গেল, এবার যাচ্ছে ও ভাইকে পড়াতে। আজকে প্রথম দিন বলে আমাকে সাথে নিয়ে এসছে। চলো মার ওখানে গিয়ে কথা বলছি। এই যে মার এখানে চলে আসলাম, এসে ড্রেস চেঞ্জ করে নিলাম। আজকে দুপুরটা মার এখানে থাকবো। এই যে মার বাড়িতে এসে বোনের হাতে হাতে একটু সাহায্য করে দিচ্ছি। বোনের আজকে মাল যাবে। এই যে আইসক্রিম কিনলাম, আমরা এখন আইসক্রিম খাবো সবাই। সন্দেশ আইসক্রিম, দই সন্দেশ। এই আইসক্রিমগুলো হেভি ভালো খেতে। এই সবাই খাচ্ছে। খা খা সবাই খা। না দুপুরে খাওয়া দাওয়া হলো। মার তো শরীর ভালো না, মাকে বলেছি কিছু করতে হবে না। আমি বাড়ি থেকে ডাল আর শুক্তোটা নিয়ে এসেছিলাম, আলু সেদ্ধ দিয়ে ভাত দিয়ে মা করে রেখেছিল, তাই দিয়ে খাওয়া হলো। বোন আলু সেদ্ধটাকে জলপাই তেল দিয়ে মাখলো, হেভি লাগলো খেতে। খাওয়া দাওয়া হয়ে গেছে, বোন এখন খাচ্ছে। এখন ঘড়িতে বাজে 3:30। বোন কাজ করে ওপর থেকে নিচে নামলো, এখন আবার কোম্পানিতে যাবে। খেয়ে নিক। একটু শুলাম বন্ধুরা, 8 ঘন্টা মতো শোবো, শুয়ে উঠে পড়বো। এই পাশে মেয়ে এসে শুয়েছে, মা ওই ঘরে শুয়েছে, কোন কোম্পানিতে গেছে। অনেক মাস পরে মার এখানে সকাল থেকে বিকেল পর্যন্ত কাটিয়ে গেলাম। আসলে আগে শাশুড়ি শরীর খারাপ ছিল, থাকতে পারতাম না, এখনও থাকতে পারি না, শ্বশুর বাড়িতে একা থাকে তার জন্য। বেশ খানিকটা সময় মার এখানে কাটিয়ে গেলাম, ভালো লাগলো। চা বোন করে দিল, তাই খাচ্ছি। এই যে মার এখানে চা খাচ্ছি, সন্ধ্যের চা। এখন বাজে 6:15। চাটা খেয়ে একটুখানি বসে গল্প করে বেরিয়ে যাব। এই সন্ধ্যের টিফিন হচ্ছে, ভাই ম্যাগি করে দিয়েছে দিদিকে, দিদি খাচ্ছে। মা আসি। আসো, সবাই ভালো থেকো। আমার বন্ধুদের জন্য কি বলবে? শুভ নববর্ষ, সবার জন্য ভালোবাসা থাকলো, সবাই ভালো থেকো। তাহলে বাবাই আসি, টাটা দিদে। টাটা, সকলকে শুভ নববর্ষ। মার ওখান থেকে বাড়ি যাচ্ছি বন্ধুরা। রাস্তায় আবার দুজনে মিলে একটু কুলপি খেয়ে নিচ্ছি। আমি বাড়ি এসে পৌঁছালাম, একটু কিছু জিনিস এনেছি, সেগুলো দেখিয়ে দিচ্ছি। এই দুধের প্যাকেট নিয়ে এসেছি 3টে, 2টো নারকেল নিয়ে এসেছি, 2টো মিষ্টি এনেছি, 2 পনির এনেছি, আর গোবিন্দভোগ চাল এনেছি, আর একটা দই এনেছি। বাড়ি এসে জামা কাপড় ছেড়ে নিয়েছি। রাস্তায় আর কোনো ভিডিও করতে পারিনি, আসলে আমাদের এখানে মেলা আছে, প্রচুর জ্যাম রাস্তায়, ওই জন্য আর ভিডিও করিনি। বাড়ি এসে তাই কথা বলছি। মেয়ে অনেক দিন ধরে বলছে একটু পায়েস করতে, তাই ভাবছি আজকে করব। কালকে পয়লা বৈশাখ,
আরও কালকে পয়লা বৈশাখ শনিবার পড়েছে, বাড়িতে কোনো আমিষ হবে না। পরের দিন রবিবার, সেদিনও হবে না, একাদশী আমার পড়ে গেছে, আজকেও হয়নি। ওই জন্য মেয়ের ইচ্ছাটা পূরণ করি, কারণ কালকে পয়লা বৈশাখ, বছর কাটার দিন একটু পায়েস দিয়ে শুরু করবো আর কি দিনটা, সেটা শুভ। চলো পায়েস যখন করব আবার আসছি। আগামীকাল পয়লা বৈশাখ, সকলকে জানাই শুভ নববর্ষ। আমি আগের দিনই বলে রাখছি, কারণ এটা পোস্ট হবে কালকে, তো তোমাদের সবাই দেখবে, তাই তোমাদের জানিয়ে দিলাম শুভ নববর্ষ। বছরটা ভালো কাটুক সবার, সুস্থ থাকো এই কামনাই করি। আর এই দিনটাকে খুব ভালোভাবে এনজয় করো, যেরকম আমরা ফার্স্ট জানুয়ারিতে করি তেমনিভাবেই এই দিনটা আমাদের বাঙালিদের বাংলা মতে আমরা আনন্দ করব। পায়েসটা বসিয়ে দিলাম, রাতে আর খেতে পারবে না, কালকে সকালেই খাবে। পয়লা বৈশাখের দিন পায়েস দিয়ে শুরু হবে। পায়েসটা আমার হয়ে গেছে, গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। এবার আমি বাবাকে খেতে দেবো। দুপুরের ডালটা গরম করে নিলাম, বৌদি রুটি করে রেখে গেছে, এই ডাল দিয়ে খেতে দিয়ে দেবো। মেয়েকেও কর্তাকেও খেতে দিয়ে দিচ্ছি, ওরা এই গরম পায়েস দিয়ে রুটি দিয়ে খাবে, চিন্তা করতে পারো। বাবাকে খেতে দেওয়া হয়ে গেছে, আমরাও সকাল সকাল খেয়ে নিয়েছি। আজকে তোমাদের দাদা সকাল সকাল ফিরেছে, ওই জন্য সকাল সকাল খেয়ে নিলাম। আবার কালকে ভোরবেলা উঠে পড়াতে যাবে, সকাল সকাল খেয়ে খাওয়ার পাটটা চুকিয়ে দিলাম। খাওয়ার পাট চুকানোর পর তো রান্নাঘরে অনেক কাজ থাকে, সেগুলো করে এসে ওষুধ খাবো, খেয়ে বিছনাপত্র ঝাড়বো, তারপরে গিয়ে আমি ভিডিও এডিটিং করব, তারপরে গিয়ে শোবো। তাহলে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। টাটা।